দুপুরে দুটি সেতুর উদ্বোধন করবেন তিনি এবং এরপর ভারত সেবাশ্রমে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকটি প্রকল্প উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম এবং মেলার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাধু সন্তরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন সেখানে এবং গঙ্গাসাগরে সব সুবিধা দেখতে এবং আজই মেলার উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অরিজিৎ মণ্ডল, প্রতিনিধি। অরিজিৎ, ঠিক কি পরিস্থিতি, শেষ মুহূর্তের প্রস্তুতি? মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করবেন, কি ছবি সেখানকার? হ্যাঁ দেখো অর্পিতা, তোমাকে জানিয়ে রাখবো যে গঙ্গাসাগর মেলা কিন্তু এবছর বিগত বছরগুলোর তুলনায় রেকর্ড সংখ্যায় ভিড় হবে এমনটাই কিন্তু মনে করছে জেলা প্রশাসন থেকে রাজ্য সরকার। সে কারণেই কিন্তু গঙ্গাসাগর মেলার যে প্রত্যেকটি দপ্তর রয়েছে সেই প্রত্যেকটি দপ্তরের যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ কতটা কাজ হয়েছে, কি কাজ বাকি রয়েছে সেই সমস্ত বিষয়ে দেখার জন্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে গঙ্গাসাগরে আসছেন। পাশাপাশি তিনি কিন্তু আজকে গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এমনটাই জানা যাচ্ছে। কারণ বিগত যে কোভিড পরিস্থিতি, তারপর বিগত বছরের তুলনায় এবছর কিন্তু আরো বেশি সংখ্যার টুরিস্ট আসতে পারে ভিন রাজ্য এবং বিভিন্ন রাজ্য থেকে। সেই কারণেই তাদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় এবং যেখানটায় গঙ্গাসাগরের মন্দির রয়েছে সেই কপিলমুনির মন্দিরে তাদের যে পুণ্য স্নানের ঘাট রয়েছে সেই ঘাটে তাদের পুণ্য স্নান করতে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় খতিয়ে দেখবেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা রয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক রয়েছেন এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছেন। এছাড়াও একাধিক দপ্তরের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, সেচ মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, তাদেরকে সাথে নিয়েই কিন্তু সেই সমস্ত কাজ তিনি খতিয়ে দেখবেন এবং পাশাপাশি আজকের থেকেই কিন্তু গঙ্গাসাগর মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্পিতা, একেবারেই ধন্যবাদ অরিজিৎ তোমায়।